ইবনে মুজাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন পরিবার পরিজন ধন সম্পদ সবই লুট হয়ে গেল। তাগরিব ইবনে হিব্বান। যে ব্যক্তি নামাজে অলসতা করে তার জন্য তাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হবে, যার মধ্যে দুনিয়াতে 5টি শাস্তি, 3টি শাস্তি মৃত্যুর সময়, আর 3টি শাস্তি কবরে এবং 3টি শাস্তি হাসরে দেওয়া হবে। যার মধ্যে 4টি শাস্তি হাসরে দেওয়া হবে। দুনিয়ায় 5টি শাস্তি হলো, তার জীবিকায় কোনো বরকত থাকে না, তার জীবন থেকে নেকায় যে বরকত ছিনিয়ে নেওয়া হবে, সে যতই উপার্জন করুক না কেন তাতে কোনো বরকত থাকবে না। তার চেহারা থেকে নেকায় দূর হয়ে যায়। নেককার বান্দা মুসলমান যে দোয়া করার সময় যে মুসলমানদের কথা উল্লেখ করেন, সেই দোয়ায় তার কোনো ভাগ থাকবে না। তার অন্যান্য ভালো কাজসমূহের কোনো প্রতিদান দেওয়া হয় না। আব্দুল্লাহ কোনো দোয়া কবুল হয় না, মনে হলো তার দোয়া কোনো দিনই কবুল হবে না। অন্য কোনো নেক বান্দা তার জন্য দোয়া করলেও কোনো উপকার হয় না। মৃত্যুর সময় যে 3টি শাস্তি দেওয়া হবে, প্রথমত হলো জিল্লতি বা অপমানের সাথে মৃত্যুবরণ করবে অথবা অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। 2 ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, এমন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে যে ক্ষুধার্ত হয়েই মৃত্যুবরণ করবে। 3 কঠিন পিপাসার্ত হয়ে মারা যায়। সমুদ্রে যদি কেউ পান করেন তাহলেও সেই সময় সে কোনো উপকার পাবে না। কবরে যে 3টি শাস্তি দেওয়া হবে, কবর তার জন্য এত সংকীর্ণ হয়ে যায় যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যায়। 2 কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 3 কবরে একটি সাপ নিযুক্ত করা হয়, যা ফজর নামাজ নষ্ট করার জন্য ধরুন জোহর পর্যন্ত জোহর নষ্ট করার ধরুন আসর পর্যন্ত আসর নষ্ট করার ধরুন মাগরিব পর্যন্ত মাগরিব নষ্ট করার দরুন এশা পর্যন্ত, এশা নষ্ট করার দরুন ফজর পর্যন্ত দংশন করবে। কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। হাসরের মাঠে তার কঠিন হিসাব নেওয়া হয়। এটা হাসরে যে 4টি শাস্তি দেওয়া হবে, তাকে এমন ভাবে কঠিন ভাবে হাসরের মাঠে তার কঠিন হিসাব নেওয়া হবে। হাসরের মাঠে এমন হিসাব নেওয়া হবে যে যার জন্য হিসাবটি কঠিন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন সেদিন। আল্লাহ কারণ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নম্বর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর গোসাই পতিত ব্যক্তি, দুনিয়াতে তুই আল্লাহর হক নষ্ট করেছিস, আর তুই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যা। জাওয়াজির ইবনে হাজর মক্কির। তার কবরে সাপ কামড়াতে থাকবে, তার জাহান্নামে সাপ কামড়াতে